আজকে আমরা শিখব সরল রৈখিক স্কেল। এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে যেখানে RF 1:45,000 অনুযায়ী একটি সরল রৈখিক স্কেল অঙ্কন করো, যেখানে মুখ্য ভাগ যথাক্রমে 1 কিমি এবং গৌণ ভাগ যথাক্রমে 250 মিটার। তো আমরা এই অঙ্কটা কতগুলো স্টেপে ভাগ করে নিয়েছি, সেই স্টেপগুলো দেখাচ্ছি। যেমন স্টেপ 1, এর মধ্যে লেখা হয়েছে মুখ্য ভাগ 1 কিমি, গৌণ ভাগ 250 মিটার এবং RF 1:45,000। মানে এইখান থেকে যে সমস্ত ইউনিটগুলো বা ডিজিটগুলো পেয়েছি সেগুলো একটা স্টেপ 1-এ ভাগ করে নিয়েছি। এবার স্টেপ 2, যেখানে বলা হচ্ছে 45,000 সেমি, মানে এই RFটাকে ভাঙা হচ্ছে, বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করা হচ্ছে। 45,000 সেমি ভূমির দূরত্ব যা মানচিত্রে প্রকাশ পায় 1 সেমি। 1 সেমিতে হবে 1/45,000 এবং 1 কিমি অথবা 1-এর সাথে 1 লাখ গুণ করে 1 লাখ সেমি। যেহেতু আমরা জানি 1 কিমি মানে 1 লাখ সেন্টিমিটার, সেরকম 1 লাখ সেন্টিমিটারে পাচ্ছি 1 × 1 লাখ বাই 45,000 সেমি, যেটাকে আমরা ক্যালকুলেটারে কনভার্ট করে দেখব। 2.22 সেন্টিমিটার আসছে। এখানে কোনো কাটাকুটি করব না বা কোনো রকম এখানে পেন দিয়ে দাগ করব না, নর্মালি ক্যালকুলেটারে ডিভাইড করে নেব। স্টেপ 3-তে হচ্ছে গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। গৌণ ভাগের সংখ্যা নির্ণয়ের যে সূত্রটি আছে সেটা হচ্ছে মুখ্য ভাগের মান বাই গৌণ ভাগের মান। এখান থেকে আমরা জানি মুখ্য ভাগের মান হচ্ছে 1 কিমি এবং গৌণ ভাগের মান হচ্ছে 250 মিটার। এখানেও ইউনিট পরিবর্তন আছে, কিলোমিটার এবং মিটার। আমরা এই কিমিটাকে, যে ইউনিটটা বড় আছে সেইটাকে আমরা ছোট ইউনিটে কনভার্ট করে নেবো, অর্থাৎ কিমিটাকে মিটারে কনভার্ট করে নেবো। তার জন্য 1 × 1000 মানে 1 কিমি সমান 1000 মিটার। তার নিচে 250 মিটার যেরকম ছিল সেরকম লিখে দিয়েছি। 1000 মানে 1000 মিটার বাই 250 মিটারকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 4t হয়, মানে 4t হয়। এক্ষেত্রেও আমি এখানে পেন দিয়ে দাগ করব না, শুধুমাত্র ক্যালকুলেটারে মানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবো। এবারে আসছে স্টেপ 4, স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 2.22 সেমি × 6। আমরা চেষ্টা করব একটি স্কেলকে অঙ্কন করার সময় আইদার 15 সেন্টিমিটার অথবা আইদার 6 ইঞ্চির মধ্যে রাখতে। যেমন এক্ষেত্রে 0 থেকে 15 সেন্টিমিটার, এই 15 সেন্টিমিটারের মধ্যে স্কেলটা রাখার চেষ্টা করব। যদি FPS অর্থাৎ ইঞ্চিতে হয় তাহলে 0 থেকে 6 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করব। এর জন্য সহজভাবে একটি ক্যালকুলেটর নেব। ক্যালকুলেটরটাকে অন করলাম। এই যে 2.22 সেন্টিমিটার যেটি আছে, আমরা সেটাকে 15, যে সেমি আছে সেমির দিক থেকে বলেছিলাম 15 সেন্টিমিটারের মধ্যে রাখার চেষ্টা করব। 15 ডিভাইডেড বাই 2.22 করলাম, তাহলে বেরোলো 6.75। এই 6.75 সংখ্যা তো আর হয় না, তাকে রাউন্ড আপে ধরে 6 ধরে নিলাম। সেই রকমভাবেই 2.22-র সাথে আমি 6 গুণ করেছি, গুণ করে 13.32 সেমি এসেছে, অর্থাৎ 15 সেন্টিমিটারের মধ্যে। সরল রৈখিক স্কেল আমাদের অঙ্কন করার সময় আমাদের এই 5টি ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়। যেটা হচ্ছে স্কেল, সেটা দীপকের হলে ভালো হয়, একটা উডেন পেন্সিল, একটা মাইক্রোটিপ পেন্সিল, আর এই দুটো মিলিয়ে বলা হয় সেট স্কোয়ার। এই সেট স্কোয়ার দুটোর মাধ্যমেই আমাদের মেন আঁকাটা হবে। এবারে আমরা এই অঙ্কটি আঁকার চেষ্টা করি। একটু আগে ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানলাম। প্রথমে স্কেলটা ধরে আমাদের খাতার মাঝখানে করে, যেখানে তোমরা আঁকতে চাইছো সেখানে এই 13.32 সেন্টিমিটার যেটা আছে ওটা সমানভাবে সেই লাইনটা টানতে হবে। তার জন্য আমরা 0-তে পয়েন্ট নিয়েছি এবং 13.32 মানে 1 2 13 এখানে লেখা আছে, তার থেকে ছোট যে ঘরগুলো আছে 1 2 3, 3 এর পরে হালকা চোখের আন্দাজে একটু সরিয়ে একটা ডট নিলাম, নিয়ে এই দুটো ডট আমরা জুড়ে দিলাম। এবারে কোনো অ্যাঙ্গেল নয়, তবে নিজের মনের মতো করে অ্যাঙ্গেল একটু তৈরি করে, যেন সমবাহু ত্রিভুজ না হয় সেরকমভাবে, যেহেতু এখানে 6টি মুখ্য ভাগের সংখ্যা লেখা আছে, যেমন স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 2.22-র সাথে 6 গুণ করা হয়েছে, 6 পর্যন্ত আমরা কিছু ডটস নেব। তার জন্য আমরা 2 সেমি করে রাখছি 6টি ডটস। 2 4 6 8 10 এবং 12 পর্যন্ত গেলে 6টি ডট চলে আসছে। এই 6টি ডটস আমরা এরমভাবে লাইন টেনে দেবো। এখানে ডটসগুলো ভালোভাবেই বোঝা যাচ্ছে। এবং লাস্ট ডট এবং এই লাইনের লাস্ট ডট
এই দুটোকে আমরা যোগ করে দেব। যোগ করে দিলে এমন একটা ত্রিভুজ হচ্ছে যেটা ত্রিভুজই মনে হচ্ছে, কিন্তু সমবাহু ত্রিভুজ নয়। এবারে ইঞ্চির দিকের যে স্কেলের মানটা আছে, সেই ইঞ্চির দিকের মানটা এখানে আমরা কোনো একটা বসিয়ে 0.1 ইঞ্চ এবং 0.1 ইঞ্চ, অর্থাৎ টোটাল 0.2 ইঞ্চ নেব এবং মাঝখানে একটা ডট দিয়ে দেবো। আবার এদিকেও 0.1 ইঞ্চ এবং 0.1 ইঞ্চ দুটো লাইন নেব এবং প্রথম ডটের সাথে লাস্টের ডটের লাইনটা আমরা জুড়ে দেব। ঠিক একইভাবে নিচের ডটটাও জুড়ে দেব। ঠিক এখানে গৌণ ভাগের সংখ্যা তোমরা জানো 4 বেরিয়েছিল। একইভাবে এইখান থেকেও আমরা ওপরের দিকে 0.2 করে 4টি ডট নেব। 1, 2, 3 এবং 4 লাইন টেনে দেব। এই ডটগুলো 1, 2, 3, 4 এই যে ডট আছে এটা এই পর্যন্ত করে রাখবো। এবারে আসছে আমাদের সেট স্কোয়ারের ভূমিকা। এই হচ্ছে সেট স্কোয়ার। সেট স্কোয়ার ধরার সহজ নিয়ম হচ্ছে, আমরা যে লাইনটি থেকে অনুকরণ করে ডট থেকে লাইন টানতে চাইছি সেই লাইনটিতে সবথেকে ছোট সেট স্কোয়ারটা বসাবো এইরকমভাবে, এবং যেরমভাবে অনুকরণ করে টানতে চাইছি সেই অনুকরণের ভাগটা আমরা লিখব। এখানে বসালাম। বসানোর পরে আমরা এইভাবে সেট স্কোয়ার বসাতে পারি, অথবা এই দিকে সেট স্কোয়ার ঘোরালাম, ঘুরিয়ে আমরা নিচে ভূমিতে এই রকমভাবে সেট স্কোয়ারটা বসাতে পারি। আমি আবারও বলছি, যে লাইনটি অনুকরণ করে আমরা এই ডটে টানবো সেই লাইনটিতে আগে সেট স্কোয়ার বসাবো। বসানোর পরে আমরা নিচে সেই সেট স্কোয়ারটি ভূমিটা অ্যাড করে দেবো। দেওয়ার পরে যদি আমরা ডান হাত দিয়ে হালকা করে ওপরে তুলি তাহলে ডটের মধ্যে চলে আসবে, সেই লাইনটাকে আমরা ড্র করে দেবো ওপরের লাইন পর্যন্ত। ঠিক যেরকমভাবে তোমরা দেখছো সেইভাবে সব কটা ডটের লাইন আমরা ড্র করে ফেলব। প্রথম সেট স্কোয়ার ধরতে একটু অসুবিধা হতে পারে। ভিডিওটি আবার ভালো করে দেখো, দেখলে তোমাদের আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরকমভাবে প্রত্যেকটা লাইন আমরা ড্র করে ফেলব। হয়ে গেছে। এবারে স্কেল নেব, এই প্রতিটা লাইন থেকে লম্বভাবে নিচের দিকে আমরা নামিয়ে দেব। নামালাম। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6 ছটি মুখ্য ভাগ বেরিয়ে গেছে। এবারে এইখানে যে লাস্ট ডট আছে এবং এইখানে যে ডট আমরা পেলাম, এই দুটো ডটের লাইনকে যোগ করব। এবং সেট স্কোয়ারের মাধ্যমে একইভাবে এখানে বসাবো। এই লাইনটি অনুকরণ করে আমরা এইগুলো টানতে চাইছি, এগুলো আমরা বসাবো একইভাবে। বসানোর পরে নিচে ভূমিটা দেব। দেওয়ার পরে আমরা ঠিক ওপরের লাইন পর্যন্ত আমরা ড্র করব। এবং একইভাবে আমরা নিচের দিকেও ড্র করে নেব। এটি হচ্ছে গৌণ ভাগ। আমাদের স্কেলটি এখানে মোটামুটি খাঁচাটি কমপ্লিট হয়েছে। এবারে আমরা ব্ল্যাক এবং হোয়াইট, মানে প্রথমে উপরেরটা ব্ল্যাক এবং নিচেরটা ব্ল্যাক, আবার উপরে ব্ল্যাক, আবার নিচে ব্ল্যাক, আবার উপরে ব্ল্যাক, এরকম করে জিগজ্যাগ প্রসেসে আমরা কালার করব। পেন্সিল দিয়ে কালার করব, কোনো এতে কালি ব্যবহার করব না। আবার উপরে ব্ল্যাক, আবার নিচে ব্ল্যাক, আবার ওপরে ব্ল্যাক করে সুন্দরভাবে শেপ দিয়ে দেবো, যাতে কালি বাইরে না বেরোয়, আবার ভেতরে কোনো ফাঁকাও না থাকে। সব দিকটাই আমাদের দেখতে হবে। ভালো নাম্বার পেতে গেলে সুন্দরভাবে আঁকতে হবে, তবে ভালো নাম্বার পাওয়া যাবে। সম্ভবত এই আঁকাটিতে 4 নাম্বার থাকে, অঙ্ক এবং আঁকা সমেত, এবং এর সাথে একটা বিবৃতিমূলক স্কেল
অথবা RF স্কেল এর 1 নম্বর অঙ্ক দেওয়া থাকে। এই অঙ্কটি হয়ে যাওয়ার পরে, মানে অঙ্কনটি হয়ে যাওয়ার পরে আমাদের এই ভ্যালুগুলো লিখতে হবে। সবার প্রথমে এইখানে আমাদের 0 লিখতে হবে, সব ক্ষেত্রেই 0 লিখতে হবে। এবং এখানে দেখো মুখ্য ভাগ 1 কিমি, সেই জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত 1 লিখেছি। তারপরে 1 এর ডাবল 2, 1 এর ট্রিপল 3, এরকম করে করে 4, 5 এরকমভাবে গেছি। মানে এখানে যা হবে 1 যদি ভ্যালু হয় তাহলে এখান থেকে এটা হবে 2, এখান থেকে এটা হবে 3, এখান থেকে এটা হবে 4, এখান থেকে এটা হবে 5। এবং 5 যেহেতু এখানে কিমি ইউনিট দেওয়া আছে সেই জন্য পাশে আমরা কিমি লিখেছি। ঠিক একইভাবে গৌণ ভাগ আমরা এখানে 0, তারপরে দেখো 250 মিটার দেওয়া আছে, তার মানে 0-র পরে এটা হবে 250, এটা হবে 500। সেই জন্য আমরা ঘন ঘন না লিখে একটু ছেড়ে লিখেছি 500। আবার এখানে হতো 750 এবং এখানে হতো 1000, আমরা 1000টা লিখেছি। এবং যেহেতু 250-র পাশে মিটার দেওয়া আছে সেই জন্য এখানে মিটার লিখেছি। মজার বিষয় হচ্ছে গৌণ ভাগের যা মান হবে, অর্থাৎ এখানে 1000 মিটার অর্থাৎ 1000 মিটার, সেখান থেকে প্রথম মুখ্য ভাগের মানও একই হবে, মানে এখানে হচ্ছে 1 কিলোমিটার। এবারে নিচে একটা লাইন টেনেছি যেখানে এইটুকু পোর্শন দেখানো হয়েছে গৌণ ভাগ, এবং এখান থেকে এত দূর অর্থাৎ এখান থেকে এত দূর হচ্ছে মুখ্য ভাগ। এবং আরেকটি লাইন টেনেছি, দুদিকে অ্যারো দেওয়া হয়েছে দেখো, সেখানে এখানকার মোট দৈর্ঘ্য 13.32 সেন্টিমিটার এখানে দেওয়া হয়েছে। RF লিখে দেওয়া হয়েছে, এখানে RF লেখা আছে 1:45,000, 1:45,000 দেওয়া হয়েছে। এবং হেডিং দেওয়া হয়েছে সরল রৈখিক স্কেল। বন্ধুরা, এখানেই আমাদের অঙ্কটি এবং আঁকাটি শেষ হলো। পরবর্তী ভিডিওতে আবার নতুন অঙ্ক আমরা শিখব।